সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলা আছে যে তোমরা মিথ্যাকে সত্যের সাথে বা সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে দিও না, আর যা জানো, যে সত্যটা তোমরা জানো, জানার পরে তা গোপন করো না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছে। আমাদের বিবেকের কাছে বা বিবেকের কাঠগড়া যদি প্রশ্ন রাখি, এই আয়াত কোরআন শরীফের এই অর্থ আমাদের জীবন পরিবর্তন করার জন্য অথবা আমাদের হাতের কলমকে সত্যের পক্ষে রাখার জন্য যথেষ্ট নয় কি? আমরা মনে করি অবশ্যই যথেষ্ট। সিয়াম বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমার ভেতরে আল্লাহ ভীতি অর্জন হবে এই রোজার মাসে। রোজাটা এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য, রোজা এসেছে মানুষকে আল্লাহ ভীরু তৈরি করার জন্য, আল্লাহর প্রতি অনুগত হিসেবে একজন মুখলেস খালেস মহসিন বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। রোজা এসেছে আমাকে আপনাকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য। প্রশ্ন হচ্ছে, আমি সাংবাদিক, আমি লেখক, আমি সাহিত্যিক, আমার কলম দিয়ে এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, আমার কলমের মধ্য দিয়ে অপরাধীকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়, আমার কলম দিয়ে একজন সমাজের ভালো মানুষকে ভালো মানুষ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সূরা বাকারার বক্তব্য অনুযায়ী আমি যদি ভালোকে খারাপ দিয়ে মিশিয়ে দিই আর খারাপকে ভালো দিয়ে মিশিয়ে দিই, এই দুইটার ক্ষেত্রে অথবা সত্য জেনে যদি আমি গোপন রাখি, তাহলে কিন্তু এই রোজা এসেছে, আসবে, যাবে, আপনাকে আমাকে কোনো পরিবর্তনই করতে পারেনি, আমাকে একেবারে হতভাগা একজন মুসলমান হিসেবে জাস্ট রেখে গেল। আমি সাংবাদিক হিসেবে, আমি লেখক সাহিত্যিক হিসেবে আমার কলম দিয়ে সমাজকে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলার যদি দুঃসাহস আমি না দেখাতে পারি, তাহলে এই সাংবাদিকতার ভেতরে যে নৈতিকতা আছে, এই নৈতিকতার সামনে প্রতিষ্ঠিত হবে না। আমাদের রাজশাহীতে দুই ধরনের সাংবাদিককে আমরা লক্ষ্য করি, বিগত 5-7 বছর ধরে এই ট্র্যাডিশনটা বেশি। একটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত আছে, আমি বলছি সমাজে প্রতিষ্ঠিত আছে জনমনের বক্তব্য। একটা সাংবাদিককে বলা হচ্ছে যে, খুবই সাদামাটা ভাষায় বলা হয় যে ফিটিংবাজ সাংবাদিক। আর একটা সাংবাদিককে বলা হয় যে তারা সত্যের পক্ষে লিখে, সত্য বস্তু সত্যনিষ্ঠ সাংবাদিক। আমি কোন পথে থাকব, কোন মতে থাকব? 28শে অক্টোবরের ঘটনা নিয়ে একটা নিউজ ছাপানো হয়েছিল এই দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে। পিস্তলটা ধরেছে একদিকে, সেটা ঘুরিয়ে নিয়ে যে দেওয়া হলো জামাত ইসলামীর সমাবেশের দিকে। এই যে এডিটিংয়ের সাংবাদিক, এডিটিংয়ের মধ্য দিয়ে খারাপকে ভালো হিসেবে অথবা ভালোকে খারাপভাবে উপস্থাপিত করার যে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে জামাত ইসলামীকে এদেশে জঙ্গি সন্ত্রাসী বানানোর বিগত বছরগুলোতে এজেন্ডা ছিল, এই এজেন্ডাগুলো বর্জন করে আগামী দিনে সত্যের পক্ষে আপনাদের কলম সামনের দিকে এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা রাখি। এবং রোজা এসেছে আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য। এই মুত্তাকি হিসাবে যদি আমি আমার কলমকে সত্যের পক্ষে লিখতে ভয় পাই, তাহলে রোজা কিন্তু আমাকে আপনাকে পরিবর্তন করতে পারলো না। তাই আসেন লাআল্লাকুম তাত্তাকুনের এই স্পিরিট ধারণ করে আগামী দিনে যা কিছু হবে, আমারও যদি কোনো অপরাধ থাকে আমার বিপক্ষে লিখবেন, এই স্পেসটুকু আপনাদেরকে আজকে দিয়ে যাচ্ছি। আমাদের বিপক্ষে লেখার অপশন আছে, যদি আমরা কোনো অপরাধ করি এই স্পেস দিয়ে যাচ্ছে, আপনারা লিখবেন, আমাদের কোনো দ্বিধা নেই, আমাদের বলতে কোনো অলসতা নাই, আমাদের ভিতরে কোনো কৃপণতা নেই। তবে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলমগুলো সত্যের পক্ষে ভূমিকা রাখবে, এই আহ্বান রেখেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।